থেকে অনেক আমি বলবো আলহামদুলিল্লাহ অনেক শক্তিশালী ক্যান্ডিডেট এবং ফিটেস্ট ক্যান্ডিডেট। ওনাকে যদি আমরা নির্বাচনে জয়লাভ করাতে পারি ইনশাল্লাহ, তাহলে ওনার যে ভিশনগুলো আছে, আমি ওনার কিছু ক্লিপ, কিছু বক্তব্যে শুনেছি যে উনি নারী বান্ধব একটা ঢাকা ৮ আসন করতে চায়, যেখানে নারীরা নিরাপদ থাকবে। আমরা যে আসনে বসে আছি সেই আসনটাই হলো আমার ডান পাশে যিনি বসে আছেন, আমাদের গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের ক্যান্ডিডেট। আমরা আজকে এখানে বসছি মূলত গণ অধিকার পরিষদের একটা ভাতৃপ্রতিম সংগঠন আছে, আপনারা জানেন, সেটা হলো আইনজীবী অধিকার পরিষদ। আইনজীবী অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের একটি শক্তিশালী সংগঠন, শক্তিশালী উইং। আমাদের এই সংগঠনটা সারা বাংলাদেশের প্রত্যেকটা বারে আমাদের কমিটি আছে, বিশেষ করে কেন্দ্রীয় কমিটি আছে, সুপ্রিম বারের কমিটি আছে। আমি এশিয়ার বৃহত্তম বার ঢাকা বারের আহ্বায়কের দায়িত্ব পালন করছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, আমি সুপ্রিম কোর্টের একজন নিয়মিত প্র্যাকটিশনার। যেহেতু ঢাকায় আমাদের সত্যিকার অর্থেই আমাদের গণ অধিকার পরিষদের প্রার্থীর সংখ্যা কম, এবং এটা আমাদের কেন্দ্রের ভিতরেই পড়ে। সুপ্রিম কোর্ট আমাদের ঢাকা ৮ আসনের অধীন, যেহেতু আমরা এই কোর্টে নিয়মিত প্র্যাকটিস করি এবং আমরা এই এলাকার ভোটার। আমরা এই আমাদের যে ক্যান্ডিডেট আছে ওনাকে আমরা আমাদের আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে ওনার নির্বাচনী প্রচারণা এবং ওনাকে কীভাবে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়, অর্থাৎ ট্রাক প্রতীককে বিজয়ী করা যায়, এই জন্য আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে সর্বোত্তম চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। আর আপার প্রতি আমাদের দোয়া থাকবে, এবং উনি যে বিষয় এবং ভীষণ নিয়ে উনি আমাদের কাছে আসছেন, আমাদের দলে আসছেন, এবং আমাদের এই গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর ওনাকে মনোনয়ন দিয়েছেন। আমি মনে করি দলের সভাপতি হিসাবে এবং দলের উচ্চতর পরিষদের সকলের সিদ্ধান্তক্রমে একটা উপযুক্ত সিদ্ধান্ত হয়েছে, কারণ উনি আমাদের দৃষ্টিকোণ থেকে অনেক আমি বলবো আলহামদুলিল্লাহ অনেক শক্তিশালী ক্যান্ডিডেট এবং ফিটেস্ট ক্যান্ডিডেট। ওনাকে যদি আমরা নির্বাচনে জয়লাভ করাতে পারি ইনশাল্লাহ, তাহলে ওনার যে ভিশনগুলো আছে, আমি ওনার কিছু ক্লিপ, কিছু বক্তব্যে শুনেছি যে উনি নারী বান্ধব একটা ঢাকা ৮ আসন করতে চায়, যেখানে নারীরা নিরাপদ থাকবে। উনি এই পরিবেশ, নারী, আর বেশ করে আপনারা জানেন যে বাংলাদেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা মনে হয় একটু বেশি। অতএব উনি যেহেতু একজন নারী বান্ধব, নারীরা যাতে থেকে সহজে ঘর থেকে বের হতে পারে, নারীরা যে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে, কাজের ক্ষেত্রে স্বাধীনতা পায়, এই বিষয়গুলো যদি আমরা মানুষকে ফোকাস করতে পারি, তাহলে আশা করি আমরা ঢাকা ৮ আসনের জনগণ আমাদেরকে বেছে নিবে, এবং আমরা আইনজীবী অধিকার পরিষদ এই আমাদের ক্যান্ডিডেটের পিছনে আছি, এবং ওনাকে জয়ের জন্য যতটুকু করার প্রয়োজন আমরা মানুষের দ্বারে দ্বারে যাব, এবং আমরা ওনার সঙ্গে থাকবো ইনশাল্লাহ। এই যে সবসময় প্রেসের সামনে বলেন, আবার আজকে বলেন প্রেস কম, এই জন্য বলতে চাচ্ছেন না? না না, প্রেসের সামনে বলি কখন না, এখানে সবচেয়ে ভালো প্রেস আছে। আসসালামু আলাইকুম। ৩৬ জুলাইয়ের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব নতুনদের হাতেই যাওয়া দরকার। আপনারা সবাই জানেন যে গণ অধিকার পরিষদ একেবারেই তরুণদের নিয়ে একটি সংগঠন, এবং প্রচলিত এদেশের দুর্বৃত্তায়িত যে রাজনৈতিক ব্যবস্থা, তার বিরুদ্ধে একটি প্রতিবাদ সরব গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ পুরনো রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। সেক্ষেত্রে আপনারা যেমন ৩৬শে জুলাই দেখেছেন আন্দোলনের নারীদের অভূতপূর্ব অবদান, তরুণ নারী নেতৃত্ব অংশগ্রহণ ছাড়া ৩৬ জুলাই কল্পনাই করা যায় না। সেই জায়গা থেকে এবং পাশাপাশি
রাজনীতি এবং সমাজের নেতৃত্বে নারীদেরকে উৎসাহিত করার জন্য গণ অধিকার পরিষদ সুপরিচিত মেঘনা আলমকে ঢাকা ৮ আসন থেকে মনোনয়ন দিয়েছে। ওনার মনোনয়নপত্র ইতিমধ্যেই বৈধ ঘোষণা হয়েছে। আমি তার সফলতা কামনা করি। পাশাপাশি তার সফলতার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আমাদের প্রার্থী কিছু বলুক নাজিম ভাই আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি এবং সাংবাদিক ভাইয়েরা, আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল আমাদের আইনজীবী অধিকার পরিষদ নামে যে ভাতৃপ্রতিম সংগঠন আছে গণ অধিকার পরিষদের, তারা আমাদের প্রার্থীর প্রস্তুতিমূলক কীভাবে নির্বাচনে জয় করা যায় এবং কীভাবে সুচারুরূপে কাজ করলে আমাদের প্রার্থী সুন্দরভাবে মাঠে কাজ করতে পারে এবং আগামী দিনের যে নির্বাচনী প্রচারণা 22 তারিখ থেকে শুরু হবে, সেই 22 তারিখ থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণার দিন। এই কয়দিনে কিভাবে নির্বাচন প্রচারণাটা করলে আমাদের প্রার্থীর জন্য ধারে ধারে বারে বারে প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছে যায়, সেই বিষয় নিয়ে প্রস্তুতিমূলক বিষয়ে আজকে কথা হচ্ছে। এটার একটা বৃহত্তর প্রোগ্রাম হবে আগামী 2-3 দিনের মধ্যে। সেখানে আশা করি আমাদের গণমাধ্যমকেও দাওয়াত দেওয়া হবে। তো এই বিষয়টাই আমরা তুলে ধরতে চাই। আমাদের প্রার্থী, আমাদের একটু আগে আমাদের বড় ভাই, আমাদের স্থায়ী কমিটির মেম্বার, বিশেষ করে উচ্চতর পরিষদ বলা হয় গণ অধিকার পরিষদের, যেটা স্থায়ী পরিষদ, উচ্চতর পরিষদের আমাদের হাবিবুর রহমান রিজু ভাই যে তারুণ্যের কথা বলছেন। আমরা এই তারুণ্যকে ধারণ করেই, যদিও আমাদের বয়স 50 ঊর্ধ্বে, কিন্তু তারুণ্যকে ধারণ করেই তাদেরকে আমরা এগিয়ে দেওয়ার জন্যই এই 36শে জুলাইয়ের যে যুদ্ধ ছিল সেই যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং এখনো পর্যন্ত তাদের সাথে লেগে আছি। আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে এই তারুণ্য যাতে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে, বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে পারে। যেই 53 বছরের জঞ্জালপূর্ণ বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশকে নতুন করে সাজিয়ে জঞ্জালমুক্ত বাংলাদেশ সৃষ্টি করে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে, হাদি আমাদের যেই 8 আসনের প্রার্থী ছিল, সে হাদির যে একটা প্রত্যাশা ছিল, সে হাদির প্রত্যাশা ছিল ইনসাফের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ। সেই ইনসাফের এবং ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারে। যেই ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বিপি নুরুল হক নূর 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত রাজপথের সংগ্রামে আছেন। তিনি সকল সুযোগ সুবিধা পাওয়ার পরেও কোনো ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ না করে এখনও পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন, শুধুমাত্র মানুষকে সচেতন